সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট সুরক্ষায় মানসিক স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, এবং এই সুন্দর ভুবনের অনেক কিছুর মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হচ্ছে আমাদের শ্রবণ, যেটা আমরা শুনি এবং যেটা আমরা বলি। কিন্তু অনেকেই রয়েছেন যারা জন্ম থেকে শুনতে পায় না, এবং শুনতে না পাওয়ার জন্য তারা শ্রবণ প্রতিবন্ধিতার সঙ্গে একই সঙ্গে বাক প্রতিবন্ধিতায় আক্রমণের শিকার হয়। এই জায়গাটি থেকে আসলে তার পরবর্তীতে তাদের মানসিক স্বাস্থ্যের কী অবস্থা হয়, এই জায়গাটিকে আমরা কখনো ভেবেছি? তাদের জগৎটি কীরকম, তারা কিভাবে চিন্তা করে, তাদের কষ্ট, তাদের ভাবনা, তাদের আনন্দ কিভাবে তারা নিজের ভেতরে গুটিয়ে রাখে? এই বিশেষ ভাবনাগুলো থেকে আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে শ্রবণ ও বাক প্রতিবন্ধিতা ও মানসিক স্বাস্থ্য। এবং আমাদের এই বিশেষ সেগমেন্টে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। অনলাইনে আমি পরিচয় করে দিচ্ছি ডক্টর মোহাম্মদ খালিদ হোসেন, রিসার্চ ফেলো, ফ্যাকাল্টি অফ ইনফরমেশন টেকনোলজি, মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ডক্টর খালিদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সঙ্গে একই সঙ্গে সুদূর অস্ট্রেলিয়া থেকে আরও যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ তাজদিক হাসান, পিএইচডি রিসার্চার, অ্যাকশন ল্যাব, ফ্যাকাল্টি অফ ইনফরমেশন টেকনোলজি, মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ডাক্তার তাজদিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ অমিত ভাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের কতজন অতিথি, আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জহিরুল ইসলাম, সিইও অ্যান্ড ফাউন্ডার, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন, ঢাকা, বাংলাদেশ। স্বাগত মিস্টার জহির। ধন্যবাদ। আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত রয়েছেন আরফাত সুলতানা লতা, সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, অথবা আমরা বলছি যে ইশারা ভাষা দোভাষী হিসেবে রয়েছেন। এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই দর্শকদের, যে আজকের এই পুরো অনুষ্ঠানতেই উনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটি আমাদেরকে বলবেন, এবং যারা আসলে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী রয়েছে তারা যাতে অনুষ্ঠানটি উপভোগ করতে পারে এবং দেখতে পারে। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ আবদুল্লাহ, যিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর একজন প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা আমরা সুবিধার্থে সবার যারা বলেছি যে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরগুলো সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন আরাফাত সুলতানা লতা সেটি উনি ইন্টারপ্রেট করে দেবেন। আমরা মূল অনুষ্ঠানে চলে আসি। আমি প্রথমেই চলে যাই ডক্টর খালিদ আপনার কাছে, যে আসলে সত্যিকার অর্থে যে একটি প্রজেক্টের বিষয়ে আমরা শুনেছি, যদি নামটি বলি আমরা, যে কো ডিজাইনিং ডিজিটাল মেন্টাল হেলথ ইন্টারভেনশন ফর পিপল উইথ হ্যাভিং ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ইন বাংলাদেশ, যারা আসলে শ্রবণ প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য ডিজিটাল মেন্টাল হেলথের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ একটি ইন্টারভেনশন আপনারা করছেন প্রজেক্টে। তা আমি একই সঙ্গে ডক্টর খালিদ আপনাকে বলতে চাই, এই আইডিয়াটির অনুপ্রেরণা কী ছিল, এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য যে মানসিক স্বাস্থ্যটি গুরুত্বপূর্ণ এটি কেন আপনার কাছে আসলো, বা আপনার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে কাজ করার, সে অভিজ্ঞতার আলোকে একটু শুনতে চাই। ধন্যবাদ অমিত ভাই। আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, আমার বাংলাদেশে একজন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, এবং উন্নয়ন কর্মী হিসেবে সবসময় যেটা চেষ্টা করতাম, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে কিভাবে উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করা যায়। এবং বাংলাদেশে গত আমরা যদি বলি 15 বছরে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে বিকাশ ঘটেছে সেটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি, যে উন্নয়নের জন্য যেই তথ্য প্রদান করা এবং একই সাথে যোগাযোগের যে বিষয়টা সম্পর্কিত সেটা নিয়ে কিভাবে কাজ করা যায়। এবং এই কাজটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি, আমাদের প্রতিবন্ধী জনগণ যারা আছেন বাংলাদেশে, তারা তো এমনিতেই নানা ধরনের বৈষম্যের শিকার হন। তার মধ্যে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষ যারা, তারা আমরা যখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কথা বলছি, সেই তথ্য এবং যোগাযোগ এটা আমরা যেভাবে করে আসছিলাম, এটা আসলে তাদের জন্য উপযোগী না। আমরা তাদের কথা চিন্তা করে আসলে তথ্য এবং যোগাযোগের যে বিষয়টা সেটাকে চিন্তা করিনি। যেমন উদাহরণ হিসেবে যদি আপনার আজকের এপিসোডটা আপনি দেখেন, কয়টি এপিসোড আসলে একজন ইশারা ভাষার দোভাষীকে এনে করা সম্ভব হয়,
আসলে হয় না অনেক ক্ষেত্রে। এবং এই যে আপনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, এটা আসলে অনেক ক্ষেত্রে সেজন্য সম্ভবও হয় না। এবং এই যে তথ্য এবং যোগাযোগের ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা, যেখানে আমরা প্রযুক্তির অনেক বিকাশের কথা বলছি, এই বিচ্ছিন্নতাটা কিন্তু যারা আমাদের বাক এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন তাদের মানসিক স্বাস্থ্যের উপরে ভিন্ন ধরনের একটি প্রভাব ফেলে। কারণ আমরা জানি যে মানসিক স্বাস্থ্যের যখন অবনতি ঘটে তখন কিন্তু আমরা অন্যের সাথে যোগাযোগের বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেই, এবং সেখানে সঠিক তথ্য পাওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু তারা এই গুরুত্বপূর্ণ বিষয়টার ক্ষেত্রেও অবহেলিত, তারা জানেন না। এবং না জানার কারণে মানসিক স্বাস্থ্য নিয়ে সবারই নানা রকম চ্যালেঞ্জ আছে, কিন্তু তাদের চ্যালেঞ্জটা কিন্তু ভিন্ন রকমের। তারা জানেনও না এবং তারা জানাতেও পারেন না। তাদের যারা নিকটজন বা সমাজের অন্য যারা আছে তাদেরকেও তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা জানাতে পারেন না। এবং আমরা যেটা দেখেছি যে এটা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি, যেটা আমরা আমাদের গবেষণা শুরুর আগে দেখেছি। তো এইখান থেকে আসলে অনুপ্রেরণাটা এসেছে আমাদের, যে আমরা কিভাবে আমরা জানি অনেকগুলো বিষয়ই আছে যেখানে আসলে তাদের জন্য তথ্য এবং যোগাযোগের এমন কোনো কাজ করা হয়নি, কিন্তু মানসিক স্বাস্থ্য দিয়ে আমরা শুরু করতে চেয়েছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে এখন যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে, সেই জন্য আমরা এই কাজ প্রথমে বেছে নিয়েছি। এবং একই সাথে আমরা যখন শ্রবণ এবং বাক প্রতিবন্ধী জনগণের সাথে কথা বলেছি, তাদেরও কিন্তু এটা অন্যতম একটি আকাঙ্ক্ষা ছিল যে স্বাস্থ্য বিষয়ক কাজটা যেন আমরা প্রথমে করি, কারণ এটা নিয়ে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং সেখানে তারা মানসিক স্বাস্থ্যের বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে উল্লেখ করেছিল। তো এটাই মূলত আসলে মোটিভেশন ছিল এই কাজটা শুরু করার ব্যাপারে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর খালিদ। আপনি খুব সুন্দর করে অনুপ্রেরণা এবং কেন মানসিক স্বাস্থ্যকে বেছে নিলেন এই বিষয়টা বললেন। আমি ডক্টর তাসদিক আপনার কাছে চলে আসি যে এই আইডিয়ার জন্য যে প্রজেক্টটি আপনারা করছেন, যে তাদেরকে সম্পৃক্ত করার জন্য কি কি টুলস আসলে আপনারা নির্ধারণ করেছেন, এবং একই সঙ্গে যে শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছে তারা এর সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারে, তাদের যোগসূত্রটি একটু জানতে। জি, অনেক অনেক ধন্যবাদ অমিত ভাই। আপনার শুরুতে আমি চ্যানেল 24-কে ধন্যবাদ জানাতে চাই আজকের এই ব্যতিক্রম ধর্মী যে অনুষ্ঠানটি আমরা করছি সেটার জন্য। কারণ প্রথমবারের মতো কিন্তু একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই অনুষ্ঠানটি উন্মুক্ত করে দিয়েছেন, যাতে তারা জানতে পারে, শুনতে পারে আমরা কি বলছি। এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর খালিদ হোসেন ভাইকে, কারণ তার নেতৃত্বেই কিন্তু আমরা এই প্রজেক্টটা শুরু করেছি এবং আজকে আমরা যতটুকু যেভাবে কাজটা করছি। সো প্রথমেই বলতে চাই যে আপনি সম্পৃক্ত শব্দটা বলেছেন। এখানে আসলে প্রজেক্টের একদম প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সাথে নিয়েই কাজটা করেছি। আমরা রিসার্চে যে শব্দটা ব্যবহার করি এখানে কো ডিজাইন, পার্টিসিপেটরি রিসার্চের যে একটা প্রসেস, যেখানে তাদেরকে আমরা একদম, এখানে আমি এটা বলতে চাই না যে তাদেরকে আমরা নিয়ে একটা প্রোডাক্ট বা একটা টুল তৈরি করে দেখিয়েছি যে আপনারা দেখে বলুন এটা কেমন লাগছে। তারাই ডিজাইন করেছে। আমাদের বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের থেকে আমরা প্রথমেই বোঝার চেষ্টা করেছি তাদের মানসিক স্বাস্থ্যের যে এক্সপেরিয়েন্সটা, যে জার্নিটা, তারা আসলেই তারা কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেছেন কিনা, তাদের অভিজ্ঞতাগুলো বুঝে আমরা কিন্তু প্রায়োরিটি সেট করার চেষ্টা করেছি যে তারা আসলে কোন কোন বিষয়ে আমরা কাজ করি, বা টুলগুলো, যেই টুলগুলো আমি একটু পরেই বলবো আপনাদেরকে কি কি টুল যেগুলো আমরা বানাবো, কোন টপিকে সেগুলো বানানো উচিত, এবং সেই টুলটা তারা কিভাবে দেখতে চাচ্ছে। তারা কি, যখন খালিদ ভাই বলছিলেন ডিজিটাল টেকনোলজির কথা, তো তারা আসলে কোন টেকনোলজিটা প্রেফার করছেন। আমরা কি অ্যাপ্লিকেশন বানাবো নতুন, নাকি আমরা এক্সিস্টিং যেই টেকনোলজিগুলো আছে বা এক্সিস্টিং যে প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আসলেই কি বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে? এই সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে নিয়েই কিন্তু আমরা তাদের জন্য টুলগুলো ডেভেলপ করেছি। সো প্রথমেই যেটা আমাদের তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বাংলা মেন্টাল হেলথ সাইন ল্যাঙ্গুয়েজ ব্যাংক, যেটার পেছনে একটা অসাধারণ গল্প আছে। আমরা যখন ওয়ার্কশপগুলো শুরু করি, কো ডিজাইন ওয়ার্কশপ শুরু করি বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে বাংলা
বাংলাদেশে যে ডেফ কারিকুলাম সেখানে তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে শব্দগুলো, আমি যদি বলি ডিপ্রেশন বা পিটিএসডি বা একদম সূক্ষ্ম সূক্ষ্ম যেই শব্দগুলো দিয়ে তারা মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো এক্সপ্রেস করতে পারবে, সেখানে একটা ঘাটতি আছে। সেই জায়গাটাই পূরণ করার জন্য কিন্তু আমরা প্রথমেই এই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যাংকটা তৈরি করি, একটা পুরা একটা কমিটি তৈরি করি, এক্সপার্ট কমিটি, যেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং অবশ্যই আমরা একদম সেন্টারে রেখেছিলাম বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, তাদের কেয়ার গিভার এবং সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটারদেরকে। আমরা একটা সিরিজ অফ ইলেকট্রনিক ফ্লায়ার্স তৈরি করেছি, এটা তাদের থেকেই সাজেশনটা আসে। তারা কোন কোন, যেমন ঘুমাতে পারছি না রাতে, নিদ্রাহীনতা কিভাবে কাটাতে পারবে, রাগ কিভাবে কমাতে পারবে, মানে খুব ইনোভেটিভ এবং খুব ইউনিক যে ইস্যুগুলো তাদের জন্য রিলেভেন্ট, সেই টপিকগুলো নিয়ে আমরা কাজ করি ইলেকট্রনিক ফ্লায়ারে। এবং ইউটিউব ভিডিও কন্টেন্ট আমরা যেগুলো বানাই সেগুলো ছিল একদম বেসিক মানসিক স্বাস্থ্য শেখার যে জায়গাটা। মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মধ্যে পার্থক্য কি। আমরা কয়েকটা ইন্টারভিউ সিরিজও তৈরি করেছি যেখানে আমরা তাদের এক্সপিরিয়েন্সগুলো দেখার চেষ্টা করেছি। সো মোটামুটি এই টুলগুলো আমরা তৈরি করেছি এই প্রজেক্টের থেকে, যেহেতু এটা ছোট্ট একটা প্রজেক্ট ছিল এবং আমার পিএইচডির কাজটাও একটা টাইম লিমিটেশনসের মধ্যেই কাজটা করতে হয়েছে। এবং তাদের সম্পৃক্ত করার যে জায়গাটা, আমি একটা লাইন এখানে বলতে চাই যে পুরোপুরিভাবেই কিন্তু বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের ব্যক্তিদেরকে সাথে নিয়ে তাদেরকে তাদের হাত ধরে এবং তাদের থেকে শিখে শিখে আমরা এই টুলগুলো ডেভেলপ করেছি। জি, অসংখ্য ধন্যবাদ তাসদিক, খুব চমৎকার করে সংক্ষেপে গুছিয়ে বলেছেন। আমি জহিরুল ইসলাম আপনার কাছে একটু ফিরে আসি, যে আসলে শ্রবণ প্রতিবন্ধীদের যে টিম আপনারা ইনক্লুসিভ বাংলাদেশ যে কাজ করছেন, তাদের আসলে কিভাবে সহায়তা করছেন, এবং এই প্রজেক্টের কথা একটু আগে তাসদিক এবং ডক্টর খালিদ বললেন, এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, চ্যানেল 24কে। আসলে দেখা যাচ্ছে বাংলাদেশে যদি আমি বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুসারে তারা হচ্ছে যে 16% প্রতিবন্ধী ব্যক্তি বাংলাদেশে বসবাস করে। সেইখান থেকে বোঝা যাচ্ছে যে 30 লক্ষেরও বেশি হচ্ছে বাক ও শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা সমাজে এক্সিস্ট করতেছে। তা সেই জায়গা থেকে আসলে যদি আমি বলি যে মানসিক স্বাস্থ্যের কথাটা যখন আসতেছে, তখন আমরা কিছু চ্যালেঞ্জেসও যেমন ফেস করছি, আবার কিছু আমাদের পটেনশিয়াল জায়গাগুলো থেকে কাজ করার সুযোগ হয়েছে। তো এই যে 30 লক্ষ বাক ও শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তির কথা বলা হচ্ছে, তাদেরকে সম্পৃক্ত করে তাদের যা চিন্তা ভাবনাকে সামনে নিয়ে এসে তারপরে যে কাজ করার জায়গা, সেখানে আমাদের যেমন হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার যে কথা বলা হচ্ছে, এটি খুবই অল্প পরিমাণে আছে। যদি আমি বলি বাংলাদেশে হাতে গোনা 10 থেকে 15 জন হবে যাদেরকে আমরা সচরাচর দেখি। এবং বাংলাদেশে এই ইশারা ভাষার হচ্ছে প্রমিতিকরণ নেই। সেইটার জন্য হচ্ছে যে টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন চেষ্টা করতেছিল যে আসলে ডেফদের নিয়ে কাজ করা যায় কিভাবে। কারণ হচ্ছে যে এদের একটাই সমস্যা, যেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন ব্যারিয়ারটাকে। এবং কমিউনিকেশন ব্যারিয়ারটাকে যখন আমরা ক্যাচ করতে পারি, এবং আমরা চিন্তা করতেছিলাম যে এখন তো পৃথিবীর একটা জায়গা চলতেছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কাজ। এই যে ইনফরমেশন আইসিটির কথা বলতেছি, সেই জায়গায় তাদের সবার কাছে স্মার্টফোন আছে, কারণ তারা ভিডিও কলে কথা বলে। এই জায়গাটাকে কীভাবে আমরা ক্যাচ করতে পারি, এই সূত্র ধরেই আমাদের আসলে কাজগুলো আগানো। এবং এই কমিউনিকেশন ব্যারিয়ারের জায়গা থেকে আমরা, যেটা তাসদিক ভাই অলরেডি আমাদেরকে বললো, যে আমরা আসলে কন্টেন্টগুলো কেমনভাবে ডিজাইন করা হয়েছে, টিম ইনক্লুশন ইউনিভার্সাল কন্টেন্ট ডিজাইন করার ক্ষেত্রে আসলে এখানে ভূমিকা পালন করতেছে। ইলেকট্রনিক ফ্লায়ারগুলোকে খুব মজা করে ডিজাইন করা হয়েছে, যেমন হচ্ছে আমরা যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধিতা নেই তারাও যেন বুঝতে পারে, এবং হচ্ছে যে ইশারা ভাষাকে সেটাকে আমাদের কনভার্ট করা হয়েছে বাংলা ভাষায়। তারপরে হচ্ছে আরেকটা ভাষা ব্যবহার করা হচ্ছে যে ইংলিশটা ব্যবহার করা হয়েছে, কারণ তারা সরাসরি ইংলিশে কমিউনিকেট করতে পারে। তাহলে আমরা ইউনিভার্সাল কন্টেন্ট সলিউশন নিয়ে কাজ করা হয়েছে এখানে। তারপরে হচ্ছে আমরা এখানে আরও কাজ করা হয়েছে যে আমরা পুরো ওয়ার্কশপগুলো সেগুলো হচ্ছে যে আমাদের ভিডিও আকারে নিতে হচ্ছে, কারণ হচ্ছে আমি অডিও ফরম্যাটে নেওয়ার কোনো সুযোগ নেই। এইগুলো নিয়ে যখন কাজ করতে যাই তখন হচ্ছে আমাদের কিছু চ্যালেঞ্জেস, আর আমাদের এই যে সাইন ব্যাংকের কথা বলতেছি, ইন্টারভিউর কথা বলতেছি, অনেকগুলো কাজ আমাদের এখন পর্যন্ত করা হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি সামনে আরও কিছু কাজ করব। জি, অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম আপনাকে। আমরা আসলে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী যে জনগোষ্ঠীর একজন প্রতিনিধি আমরা এনেছি, মোহাম্মদ আবদুল্লাহ, এবং আসলে মূলত আজকে আমাদের এই যে ইন্টারপ্রিটেশন হচ্ছে, যে আমাদের ইশারা ভাষা বা আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বলছি, এটি মূলত আবদুল্লাহ এবং
তার যে জনগোষ্ঠী রয়েছে তাদের সহজে বোঝাবার জন্য। আমি আব্দুল্লাহর কাছে প্রশ্ন আমি সরাসরি লতার কাছে করছি, সেটি হচ্ছে যে একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের যে চ্যালেঞ্জগুলো আসলে উনি কীভাবে মোকাবেলা করছেন, এবং এই যে টুলসগুলো কথা বললেন যে একটি যেটা আমরা বলছি ইনফরমেশন টেকনোলজির যে টুলসগুলো যেটি তাদেরকে আসলে কিভাবে সেটি সহায়তা করছে এই জায়গাটি থেকে। চ্যানেল 24-কে অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগছে এখানে এসে। যেটা আপনি বলছিলেন যে মানসিক স্বাস্থ্য এবং শ্রবণ প্রতিবন্ধিতা যে বিষয়টি, আমরা আসলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের কমিউনিটির মানুষজন খুবই মানে এই ব্যাপারটাতে সচেতন না, তারা জানেন না। কিন্তু আমরা প্রতিনিয়তই আসলে মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো প্রতিনিয়তই আমরা ফেস করছি। আমরা বিষণ্ণতায় ভুগি, আমরা আমাদের কথাগুলো আসলে কাউকে প্রপারলি বোঝাতে পারি না। আমার মনের কি চাহিদা সেটা আমি আসলে কাউকে বোঝাতে পারি না। তো আমরা আসলে মানসিক স্বাস্থ্যের যে মূল বিষয়গুলো, যে একজন মানুষের মনের জায়গা থেকে সে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, সেটা আমরা প্রতিনিয়তই হয়ে যাচ্ছি। এই প্রজেক্টটাতে যখন আমি কাজ করেছি, আমি টিম ইনক্লুশনের সাথে কাজ করেছি, আমি এখান থেকে শিখেছি আসলে আমাদের জন্য মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি কত জরুরি, এবং আমরা এখান থেকে অনেকগুলো নতুন নতুন শব্দ আবিষ্কার করেছি যেটা আমাদের কমিউনিটির ডিকশনারিতে ছিল না কখনোই। আমরা জানতাম না বিষণ্ণতা আসলে কি। আমরা শুধু আমাদের ব্যাপারগুলোকে দুঃখ, আনন্দ, কষ্ট, ভালো লাগে এই 4টি শব্দের মধ্যেই আসলে বোঝাতাম। বাট মানসিক স্বাস্থ্যের যে আরও অনেকগুলো বিষয় আছে সেটা আসলে এখানে এই টিম ইনক্লুশনের সাথে কাজ করতে পেরে আমি আসলে জানতে পেরেছি। আমি চাই যে এই প্রজেক্টের মাধ্যমে আমি যা শিখেছি সেটা আমি আমার কমিউনিটির সবার মধ্যে ছড়িয়ে দিতে, আমার মতন যারা আছেন শ্রবণ প্রতিবন্ধী মানুষ তারা যেন এই বিষয়গুলো সম্পর্কে জানেন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও অনেক বেশি সচেতন হন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা আসলে দারুণ কিছু তথ্য ওর কাছ থেকে পেয়েছি এবং ভীষণ আনন্দিত যে এত সুন্দরভাবে সে একটু বর্ণনা করেছে আমাদের সঙ্গে তার কমিউনিটির যে চাওয়া পাওয়া এবং এতদিনের যে মানসিক স্বাস্থ্যের যে এটা অবর্ণনীয় কষ্ট ছিল সেটি বলেছে। আমি লতা আপনার কাছে ফিরে আসি একটু। আরাফাত সুলতানা লতা, একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার বা আমরা বলছি ইশারা ভাষার দোভাষী হিসেবে আপনি বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন সংবাদেরও একজন ইন্টারপ্রেটার হিসেবে সাইন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করছেন, যেটি যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী তাদেরকে সেটি দেখার এবং শোনার এটি উন্মুক্ত দ্বার তৈরি করেছে। আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে প্রজেক্টটির কথা বললেন যে বিভিন্ন টুলসগুলো তারা তৈরি করেছেন তাদের মানসিক স্বাস্থ্যের সচেতনতার জন্য, এই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? মানে ওই জায়গাটি কতখানি তাদেরকে সমৃদ্ধ করবে? আচ্ছা, ধন্যবাদ অমিত ভাই আপনাকে, আর চ্যানেল 24-কেও অসংখ্য ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যেটা হচ্ছে যে আমরা যারা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট করি আমরা আমাদের মাধ্যমে কিন্তু ভাষাটা অনেকটা ছড়িয়ে যায়। যেহেতু শ্রবণ প্রতিবন্ধী মানুষরা অনেক শব্দের সাথে পরিচিত থাকেন না, তো ইন্টারপ্রেটাররা আসলে তাদের ওই জায়গা শেখার জায়গার একটা সোর্স। সো আমরা যদি নিজেরা ওই মানে ইশারা ভাষা সম্পর্কে না জানি বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে না জানি, তাহলে আমি কিন্তু আমার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শেখাতে পারবো না বা জানাতে পারবো না। তো টিম ইনক্লুশনের সাথে আমি এই প্রজেক্টটাতে খুব প্রথম থেকেই কাজ করেছি। তো আমার নিজের একটা লার্নিং ছিল। আমি যখন শুরুতে কাজটা করি তখন আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা শ্রবণ প্রতিবন্ধী মানুষদেরকে আসলে মানসিক স্বাস্থ্য বিষয়ে জানাবো, জিনিসটা কি, কেন হচ্ছে, বা এটা করলে আসলে মানে এটাতে আমরা কি কি প্রবলেম ফেস করছি এটা। তো আমরা যখন কাজটা শুরু করি তখন আমরা দেখি যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আসলে কোনো সাইন নাই। তাহলে আমার যদি ভাষাই না থাকে বা শব্দের যদি সাইন না থাকে তাহলে আমি আমার প্রতিবন্ধী মানুষকে শেখাবো বা জানাবো কিভাবে? তো তখন আমরা চিন্তা করলাম না, আমাদেরকে সাইন বানাতে হবে বা এক্সিস্টিং যে সাইন আছে সেটাকে রিলেট করে আমাদের নতুন কিছু একটা দাঁড় করাতে হবে। তো এখানে আমার একটা বেশ বড় একটা লার্নিং ছিল। আমরা সব আমাদের যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন তাদেরকে নিয়ে একসাথে নিয়ে আমরা কিছু শব্দ তৈরি করেছি এবং এই শব্দগুলোর মাধ্যমে না আসলে আমাদের জনগোষ্ঠীর মানুষরা জানতে পেরেছে যে আসলে বিষণ্ণতা কি, আনন্দকে অন্য কোনোভাবে কিভাবে বলা যায়, কষ্টের আরও অনেক ডেফিনেশন আছে, এই ব্যাপারগুলো জানতে পেরেছেন। এবং
মানে আমরা যারা কাজ করেছি এই প্রজেক্টটাতে তারা কিন্তু নিজেরা অনেকটা সচেতন হয়েছেন। এখন আসলে তাদের দায়িত্ব অন্যদেরকে সচেতন করা, এবং অ্যাট দ্য সেম টাইম আমারও তো দায়িত্ব আমার কমিউনিটির মানুষদেরকে সচেতন করা। আপনাকে আমি মানে 20 সেকেন্ড সময় দিচ্ছি যে আপনি এতক্ষণ যা বললেন সেটি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আব্দুল্লাহকে বোঝানোর জন্য। আর আমরা আসলে এই মানে আপনি বলতে থাকুন। আমরা আসলে মূলত যে লতা যে কথাটি বললেন যে খুবই চমৎকার করে কিছু জিনিস বলেছেন, যে সত্যিকার অর্থে যে নতুন কিছু শব্দ যেটি আসলে সাইনের মধ্যে ছিল না সেটিকে ওনারা অন্তর্ভুক্ত করেছেন এই প্রজেক্টের মাধ্যমে কাজ করে, এবং তাদের মনের আনন্দ, বেদনার, বিষাদ এগুলোর যে আরও ভিন্ন রূপ হতে পারে, কখনো কখনো মানসিক যে স্বাস্থ্য এটির যে প্রতিরূপ রয়েছে সেটি যে কখনো রোগে পরিণত হতে পারে, সে বিষয়গুলো কিন্তু একেবারেই তাদের জন্য নতুন, এবং সে বিষয়ে উনি অনেক কাজ করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আমরা বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আরও আসলে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলবো। সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের বিশেষ সেগমেন্ট সুরক্ষায় মানসিক স্বাস্থ্যের আজকের অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা কথা বলছিলাম যে শ্রবণ ও বাক প্রতিবন্ধিতা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে সুদূর অস্ট্রেলিয়া থেকে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ খালিদ হোসেন। ডক্টর খালিদ, আমি আপনার কাছে একটু ফিরে আসতে চাই। সেটি হচ্ছে যে আপনি যে প্রাথমিক প্রজেক্টের কথা বলেছেন এবং সেটির কিছু বিন্যাস বর্ণনা করেছেন, কিভাবে কাজ করছেন কোলাবোরেশনের মাধ্যমে। আমি জানতে চাই যে আসলে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে, যা আপনাদের এই তাদেরকে আরও একটু আপগ্রেড করার জন্য পরবর্তী কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এবং এর সম্ভাবনা কতটুকু, যে প্রজেক্টটি আপনারা করেছেন সেটির সম্ভাবনা কতটুকু দেখতে পান? ধন্যবাদ অমিত ভাই। আসলে পরিকল্পনা তো আমি বলবো যে অনেক বড় স্বপ্ন। আমি পরিকল্পনা বলে স্বপ্নের কথা বলবো। স্বপ্নের কথা বলতে পারি, রাইট। এবং এই কাজটি যখন শুরু করেছিলাম আমরা, তখন আমিও এটাকে অনেকটা একটা বেবি স্টেপ চিন্তা করেছিলাম, যে 1 বছরের শিশু যখন হাঁটা শুরু করে। কিন্তু যেটা লতা আপা মাত্র বললেন, কাজটা শুরু করতে গিয়ে দেখি যে আসলে তো জন্মই হয়নি। মানে যেটা উনি বললেন যে মানসিক স্বাস্থ্যের সচেতনতা নিয়ে কাজ করবো ভেবেছি, এবং কাজ করতে গিয়ে আমরা দেখি যে এটার সাইনগুলো পর্যন্ত এখনো তৈরি হয়নি। তাহলে সচেতনতার যে মেসেজগুলো আমরা দিব সেগুলো আমরা কিভাবে তৈরি করব যদি সাইনটাই না থাকে? মানে আমরা যদি শব্দই না জানি, বাক্য কিভাবে আমরা তৈরি করব? ফলে আমাদেরকে কিন্তু আরো পিছনে গিয়ে শুরু করতে হয়েছে। এবং এখন আমরা হয়তোবা একটা পর্যায়ে এসেছি সচেতনতা নিয়ে কাজ করার জন্য, মানসিক স্বাস্থ্যের সচেতনতা নিয়ে। কিন্তু বড় আরেকটি বিশাল জায়গা হচ্ছে, আমরা জানি যে মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা, এবং সেই সেবাটা দিতে পারে অবশ্যই আমাদের যারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা। তার মানে তাদেরকে যুক্ত করতে হবে, তাদের মাধ্যমে সেবাটা বাক এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই জায়গাটাতেও কিন্তু এক ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহারের বড় সুযোগ আছে। কিন্তু এই জন্য আমাদের আরো অনেক ইশারা ভাষার দোভাষী দরকার, অথবা যারা সেবা প্রদান করবেন তাদের ইশারা ভাষা জানা প্রয়োজন। তার মানে একটা বিশাল কর্মযজ্ঞ এখানে আছে। অর্থাৎ ভবিষ্যতে আমি যদি স্বপ্নের কথা বলি, আমার একটা বড় স্বপ্ন হচ্ছে এখন এই মানসিক স্বাস্থ্যের সেবাটাকে কিভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় আরো পৌঁছে দেওয়া যায় আমাদের যারা বাক এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন তাদের কাছে। আরেকটা জায়গা যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের পুরো কাজটাই কিন্তু আসলে প্রযুক্তি নিয়ে। এবং আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করি, বাংলাদেশে কিন্তু অনেক বাক এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষের পক্ষে প্রযুক্তির ব্যবহার করাই সম্ভব না। যেখানে আমরা বলছি ইউটিউব ভিডিওর কথা বলছি বা সোশ্যাল মিডিয়ার কথা বলছি, অনেকে কিন্তু একটা স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারেন না। একটা স্মার্টফোনের ডেটার যে খরচ, আমরা জানি বাংলাদেশে অনেক দরিদ্র মানুষের পক্ষে সম্ভব হয় না, এবং একটা দরিদ্র পরিবারে যদি শ্রবণ প্রতিবন্ধী মানুষ থাকেন, এটা তার জন্য কখনোই প্রায়োরিটি ওই পরিবারে থাকে না। তার মানে আমাদের এই পুরো কাজটা কিন্তু আসলে সবাইকে অন্তর্ভুক্ত করেও করা সম্ভব হচ্ছে না। এই যে আমরা গুরুত্বপূর্ণ এই কাজটা করছি, এটা কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় যারা কিনা প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু যাদের নিজেদেরও মানসিক স্বাস্থ্যের সচেতনতা বা
সেবার প্রয়োজন আছে। এটাও একটা আগামী দিনের একটা পরিকল্পনা। তার মানে অনলাইনের বাহিরে কিভাবে অফলাইনে আমাদের যে কাজগুলো আমরা করছি এটা কিভাবে পৌঁছে দেওয়া যায়, এবং আমি বলবো যে সরাসরি যোগাযোগের মাধ্যমে কিভাবে আমরা এটা পৌঁছে দিতে পারি, আরো অনেক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে যুক্ততার মাধ্যমে কিভাবে সেটা আমরা করতে পারি, এটা আসলে সেই আগামী দিনের স্বপ্নের অংশ হিসেবে আছে। বাট আমরা খুবই আশাবাদী, আমরা যেভাবে করে সবার কাছ থেকে সাড়া পাচ্ছি আমরা খুবই আশাবাদী যে আমরা সেই কাজটি সামনের দিকে করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর খালিদ। আমি ডাক্তার তাসদিক আপনার কাছে একটু ফিরে আসি একটু আনন্দের বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে আমরা শুনেছি যে এই প্রজেক্টটি অনেকগুলো গ্লোবাল অ্যাওয়ার্ডস এবং রিকগনিশন পেয়েছে, এবং একই সঙ্গে আসলে তথ্য প্রযুক্তিগত যে বিষয়টি রয়েছে, যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ব্যবহার হচ্ছে মানে করতে চান কিনা, অথবা কোনো অ্যাপসের যে ব্যাপারটি বলেছেন সেটিকে আসলে কোনো ইন্টারপ্রিটেশনের কোনো পার্ট হিসেবে ব্যবহার করতে চান কিনা, এই বিষয়ে কিছু তথ্য আমাদেরকে দিতে পারেন, একই সঙ্গে পুরস্কারের এবং রিকগনিশনের কথাগুলোর সঙ্গে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে সেকেন্ডটার উত্তর দিতে চাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেটলি ফিউচার। সো আমরা যদি আসলে ফিউচার বলার কোনো সুযোগ নেই, আমরা প্রতিনিয়তই আসলে ব্যবহার করছি এখন। সো সেই ক্ষেত্রে যদি কোনো সুযোগ থাকে আমরা অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে চাই। এই প্রজেক্টের যে ক্যাপাসিটি সেখান থেকে হয়তো আমরা এই মুহূর্তে এটা করতে পারবো না, কিন্তু আমরা ভবিষ্যতের জন্য এটা ডেফিনেটলি রেখে দিচ্ছি। বা যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, কারণ আমরা একদম বেসিক, আমরা তো আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে একদম মেন্টাল হেলথ টার্মিনোলজি থেকে আমাদেরকে শুরু করতে হয়েছে। সো এবং অ্যাপ্লিকেশনের ব্যাপারটাও কিন্তু আমরা ডিসকাস করেছি, যেখানে তারা মানে ডেফ কমিউনিটি যদি আমি বলি, তারাই আমাদেরকে গাইড করেছে যে তারা এক্সিস্টিং যেই প্ল্যাটফর্মগুলো আছে তারা সেগুলোই এই মুহূর্তে প্রেফার করছে। তো যখনই আমরা তাদের থেকে এরকম কোনো অ্যাপ্লিকেশন বানানোর মতো কোনো তথ্য পাবো যে তারা এরকম কিছু চাচ্ছে, আমরা ডেফিনেটলি সেটা চেষ্টা করবো। এবং এখানে গ্র্যান্টের ইস্যু আছে, আপনি জানেন আমরা যারা গবেষণা করি আমাদের গ্র্যান্ট লাগে, এটা ছাড়া তো আমরা কাজ করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদের রিকগনিশনগুলোর কথা জিজ্ঞেস করেছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মোনাশ ইউনিভার্সিটির প্রতি, স্পেশালি আমাদের ফ্যাকাল্টি অফ ইনফরমেশন টেকনোলজি, আমার ল্যাব বা খালেদ ভাইয়ের ল্যাব, যারা আমাদেরকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছেন। পাশাপাশি ম্যাটস মোনাশ অ্যাসিস্টিভ টেকনোলজি সোসাইটি, যারা আমাদেরকে প্রাইমারি সিড গ্র্যান্টটা দিয়ে সাহায্য করেছে এই প্রজেক্টটা রান করতে। রিকগনিশন আমরা অলরেডি খুবই আমি আনন্দিত যে আমরা রিসেন্টলি একটা গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা ই মেন্টাল হেলথ ইন্টারন্যাশনাল কোলাবোরেটিভ, যেটা ডিজিটাল মেন্টাল হেলথের লার্জেস্ট প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডের, এবং মেন্টাল হেলথ কমিশন অফ কানাডা, তারা যৌথভাবে আমাদেরকে বাংলাদেশের এই অ্যাক্টিভিটি মানে এই প্রজেক্টটার জন্য লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে। এর পাশাপাশি মেন্টাল হেলথ কমিশন অফ কানাডা জাস্ট মানে গত সপ্তাহে তারা ওয়ার্ল্ডের 8টি গ্রেট আইডিয়া, তারা মনে করছে যে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে মানসিক স্বাস্থ্যের পরিবর্তন করতে পারবে, সেই 8টি গ্রেট আইডিয়ার মধ্যে তারা আমাদের আইডিয়াটাকে ইনক্লুড করেছে। এবং স্পেসিফিকলি তারা বাংলাদেশের যে মানে এই যে প্রজেক্টটা সেটা উল্লেখ করেছে যে কিভাবে এটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। ব্যক্তিগতভাবে আমি নিজেও একটি অ্যাওয়ার্ড পেয়েছি, যেটি 3 মিনিট থিসিস আমরা বলি, ইউনিভার্সিটিতে পিএইচডি লেভেলে খুব পপুলার একটা কম্পিটিশন হয়, যেটা আমাদের ফ্যাকাল্টি লেভেলে যে কম্পিটিশনটা হয় সেটা আমি উইনিং প্রজেক্ট হয়েছে, সেটা আমার জন্য আনন্দের। আমি মোনাশ ইউনিভার্সিটিতে রিপ্রেজেন্ট করেছি ফ্যাকাল্টিকে। এবং আর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ফ্যাকাল্টির যে ইকুইটি ডাইভার্সিটি, একটা আমি স্পেসিফিকলি যদি নামটা বলি, ইকুইটি ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন যে অ্যাওয়ার্ডটা, এটা কিন্তু ডক্টর খালিদ হোসেন ভাইয়া পেয়েছেন। এবং এর সাথে আমাদের প্রজেক্টের আরেকজন ইনভেস্টিগেটর আছেন মনিকা সাহা, তিনিও এই বছর ভাইয়ার সাথে এই অ্যাওয়ার্ডটির জন্য মনোনীত হয়েছেন। সো আমি যেটা বলবো যে আমরা একটু একটু করে আগাচ্ছি, এবং শুধুমাত্র একটা দেশের মধ্যে না। আমি শ্রীলঙ্কাতে নেক্সট ইয়ারের শুরুতেই আমাকে এই প্রজেক্টটার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে। সব থেকে আনন্দের ব্যাপার অমিত ভাই, আমি যখন প্রেজেন্ট করেছি ভিক্টোরিয়া পার্লামেন্টে অস্ট্রেলিয়াতে, আমার মনে আছে যে একদম তারা আমাদেরকে বলেছে যে অস্ট্রেলিয়াতেই আসলে ডেফ মেন্টাল হেলথ নিয়ে এরকম কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত। আমরা যেটা মনে করি যে উন্নত দেশগুলোতে হয়তো সব কিছু আছে। কানাডাতে যখন আমি প্রেজেন্ট করেছি, অনেকজন এসে কথা বলে গেছে যে আমরা আসলে এরকম কোনো প্রজেক্ট কখনো রান করিনি, আমরা কোলাবোরেট করতে চাই, এবং আমরা কথা বলছি এখন তাদের সাথে। আমার কিন্তু রেগুলার মিটিং আমাদের চলছে বা আমরা কথা বলছি। সো এই যে ভাইয়া একটা সময় বলছিলেন যে আমরা যেই সাড়াটা পাচ্ছি, এটা আসলে আমরা এক্সপেক্ট করিনি। সত্যি বলতে এটা আসলে আমরা বুঝতে পারিনি যে জিনিসটা এইভাবে সাড়া ফেলবে। এবং প্রতিদিনই মনে হচ্ছে যে আমরা কারো না কারো থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, এবং সেটা আমাদেরকে আরো বেশি হাম্বল করছে, আরো বেশি অনুপ্রাণিত করছে যে আমরা ডেফ কমিউনিটিকে রিচ করার জন্য যতটুকু মানে কাজ করা দরকার আমরা আসলে করতে চাই। অনুপ্রেরণাটা আমরা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তাসদিক, এবং খুব চমৎকার করে
রিকগনিশন সবসময় অনুপ্রাণিত করে, পুরস্কার মানুষকে আরও সামনের দিকে এগিয়ে নেয়। আমি আশা করছি যে আপনাদের এই প্রজেক্ট আরও অনেক অনেক গুণ সামনে এগিয়ে যাবে। আমি জহির আপনার কাছে একটু ফিরে আসি যে আসলে আমরা একেবারে শেষ পর্যায়ে যদি আমরা টেক হোম মেসেজ নিয়ে যেতে চাই, যে ফাইনাল কোনো থটস বা চিন্তা আসলে যদি আমাদের সাথে শেয়ার করেন, কি করতে চান? সেটা হচ্ছে আসলে ডেফ মেন্টাল হেলথ নিয়ে আসলে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে 64টা জেলার মধ্যেই এই সমস্যাগুলো আছে, এবং বাংলাদেশে কিছু অর্গানাইজেশন আছে যারা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে, এবং যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতেছে, যে বিশেষজ্ঞ অর্গানাইজেশন যারা স্পেশালিস্টের জায়গাগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের মধ্যে একটা আসলে ব্রিজিং করা এবং ওই ব্রিজিংয়ের মাধ্যমে একটা অন স্টপ সলিউশনকে ক্রিয়েট করা। যখন আমরা এটা ক্রিয়েট করতে পারবো, আই হোপ যে আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো। একদম, হ্যাঁ, এটার জন্য আসলে আমরা সবাই এই কমিউনিকেশন ব্রিজিংটা খুব জরুরি, এবং সরকারি এবং বেসরকারি পর্যায়ে উভয় জায়গাতেই সকল প্রতিষ্ঠানের সাথে গুরুত্ব পাওয়া উচিত। আসলে ব্রিজিং করার কথাটা, যেটা আমাদের বাংলাদেশের জায়গায় কোঅর্ডিনেশনের গ্যাপ আছে, যদি আমি সহজ ভাষায় বলি, আমরা হচ্ছে যে এইখানে আমাদের খালিদ ভাই বললো, তাজিব ভাই বললো যে আমাদের এই প্রজেক্টের আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশনের যতটা ক্রাইসিস আছে যে আমাদের নাই বাংলাদেশে, এবং যারা এই জায়গাটা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতেছে তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশনের যে ট্রেনিং দেওয়া, যে আমাদের মেন্টাল হেলথ সাইন ব্যাংকটা যে কাজটা করবে, যে আমরা 65টা সাইন নিয়ে আমরা একটা ব্যাংক তৈরি করছি, এবং এই ব্যাংকটাকে ইন্ট্রোডিউস করানো, এইটা হচ্ছে আমাদের প্রান্তিক লেভেলে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং হচ্ছে যে সরকারিভাবে যদি বলি যে আমাদের সরকার থেকে অনেকগুলা মানসিক স্বাস্থ্য বিষয়ক হসপিটাল আছে, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা আছে, তারা কাজ করতেছে। এই জায়গাগুলোতে আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামকে আসলে ইনক্লুসিভ করা, কারণ হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠী যখন শব্দটা ব্যবহার করি, তখন যখন আমরা ইনক্লুশন শব্দ ব্যবহার করি, তখন দেখা যাচ্ছে একটা জনগোষ্ঠী বা দুইটা জনগোষ্ঠী নিয়ে কাজ করতেছি, তখন আমরা ইনক্লুশন বলতেছি। বাট এইটাকে আমরা আসলে ইলাবোরেট করতে চাই, সবার কাছে স্পেসিফিকভাবে পৌঁছাইতে চাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমি এটাকে আরও সুনির্দিষ্ট করব, তখন হচ্ছে ডিজিটালি আমরা আসলে এক্সিস্টিং অ্যাপ চাচ্ছি না। আমাদের কাছে ইউটিউব আছে, ফেসবুক আছে, এই সার্ভিসগুলোকে কীভাবে প্রপারলি আমরা ব্যবহার করে এই প্রতিবন্ধী জনগোষ্ঠী বা শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তারা এবং তাদের সাথে তারা যাদের থেকে সার্ভিসটা নিবে, তারা কীভাবে একসাথে এটাকে নিতে পারে, ওই প্ল্যাটফর্মটাকে সেইভাবে তৈরি করতে চাচ্ছি আমরা। মানে প্ল্যাটফর্মে আমাদের কন্টেন্টগুলোকে সেভাবে তৈরি করতে চাই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা টিম ইনক্লুশনের এখানে একটা বড় মোটো, যেটা খালিদ ভাই আমরা প্রথম থেকেই প্ল্যান করতেছিলাম, যে প্রত্যেকটা কন্টেন্ট এবং প্রত্যেকটা জায়গায় যেন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সেই কন্টেন্টগুলোকে ক্রিয়েট করে, তারা তাদের চিন্তা ভাবনাকে ডিজাইনে ফুটিয়ে তোলে। কো ডিজাইন যেটা বলছেন, স্টেক হোল্ডার যাতে তারা থাকে, হ্যাঁ, স্টেক হোল্ডার থাকবে এবং তারা তাদের কন্টেন্টটা তৈরি করবে। ফর এক্সাম্পল, আমাদের কাছে কিছুদিন আগে হচ্ছে হায়ার স্টাডিজ মানে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিছু ডেভ স্টুডেন্ট আসছে, তারা পরীক্ষা দিল, তারা হচ্ছে চান্স পেলো, বাট রিজনেবল অ্যাকোমোডেশন, সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন নাই, সেই জন্য তারা কিন্তু ওই জায়গাটাকে অ্যাডমিশন নিতে পারতেছে না। এই যে গ্যাপটা আছে, সে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে, যে আবার বোধ হয় পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমরা চাই এই জায়গাগুলোকে ক্যাচ করে এটার সলিউশন দেওয়ার জন্য, এটার জন্য ব্রিজিং করা, ইউনিভার্সিটি বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, যে কোনো। এবং একটি বিষয় হচ্ছে, যেখানে মানসিক স্বাস্থ্য ইউনিটগুলো রয়েছে বা ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেখানে যদি তাদের জন্য বেশি মানে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটারের ব্যবস্থা করা হয় অথবা অ্যাপসের মাধ্যমে করা হয়, তাহলে কিন্তু তারা সেবাটি সহজে পেতে পারে। আমরা সাইন ব্যাংকের মতো তৈরি করতে পারে, এরকমভাবে করা যেতে পারে। যেমন আমরা তাসদিক ভাই আমরা হচ্ছে প্রতি মাসে একটা করে ওয়েবিনার করতেছি, ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আসতেছে, যারা বাংলাদেশে পায়োনিয়ার আসলে মেন্টাল হেলথের যারা কাজ করতেছে, তাদের সাথে আমরা ওরিয়েন্টেড করাচ্ছি ডেফ মেন্টাল হেলথ। এইভাবে হচ্ছে কি আমাদের সেই সার্ভিসগুলো, এবং তারা ইন্টারেস্টেড সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, যে আমরা সেই শব্দগুলো শিখতে চাই, যেই শব্দগুলো আমরা হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করতে পারি। এখন এটার ব্যাপারটা হচ্ছে, যদি আমি অ্যাপকে চিন্তা করি, অথবা আমি যদি ওয়ান স্টপ সলিউশন কেন বলতেছি, এটাকে ডিজিটালি, যে আমরা কি বলা, যে আমরা অনলাইনে যে ডক্টরের সেবাগুলো দিয়ে থাকি, সেই টাইপের কিছু সেবা আমরা এক জায়গায় বসে মোবাইলের ভিডিও কলের মাধ্যমে যদি দিতে পারি, শুরু করতে পারি, আই হোপ এটা একটা পসিবিলিটিস আছে। দারুণ একটি বিষয় হবে। আমরা একেবারে শেষ দিকে, অসংখ্য ধন্যবাদ জহির, আপনি খুবই চমৎকার কিছু মানে চিন্তা এবং তথ্য আমাদেরকে বলেছেন। আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর কাছে ফিরে আসতে চাই, যে আসলে আব্দুল্লাহ তার যে শ্রবণ এবং বাক প্রতিবন্ধী যে তার ফেলো রয়েছে বা জনগোষ্ঠী রয়েছে,
তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে যে কি আসলে অ্যাডভাইস, যে তারা মানসিক স্বাস্থ্যটাকে ঠিকভাবে রাখার জন্য তার কোনো অ্যাডভাইস রয়েছে কিনা, যেটা সে শিখেছে এখান থেকে? আমি আমার শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী, আমার যারা বন্ধুরা আছেন তাদেরকে আমি বলতে চাই যে মানসিক স্বাস্থ্য বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা আসলে এই বিষয়টি সম্পর্কে একদমই জানতাম না, এখন আমরা জানছি এবং আমাদের আরও অনেক বেশি জানতে হবে। যেহেতু সাইন ব্যাংকের কথাটা বারবার আসছে, সাইন ব্যাংকের থ্রুতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও ক্লিয়ারলি জানবো। আমরা সবাই কিন্তু খুব এখন অ্যাডভান্স, আমরা সবাই ইউটিউব, ফেসবুক খুব সহজেই সব কিছু ফেসবুক থেকে জানতে পারছি, ইউটিউব থেকে দেখতে পারছি। তো এই কন্টেন্টগুলো যদি ইউটিউব বা ফেসবুকে আসে, আমাদের মতো যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন তারা খুব সহজেই আসলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং নিজেরা সচেতন হবেন। জি, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ, খুব চমৎকারভাবে আমাদেরকে তার বন্ধুদের জন্য কিছু পরামর্শ দিয়েছে এবং তার ভবিষ্যতে যে আকাঙ্ক্ষাটি সেটিও ব্যক্ত করেছে। অসংখ্য ধন্যবাদ। আমি লতা আপনার কাছে সর্বশেষ ফিরে আসি। আপনি ওকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে পুরো অনুষ্ঠানটি আপনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা ইশারা ভাষার মাধ্যমে সবার জন্য, বিশেষ করে যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য বোধগম্য করে তুলেছেন। এই জন্য বিশেষ কৃতজ্ঞতা আপনার কাছে। আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে আসলে আজকের এই পুরো অনুষ্ঠানটি জুড়ে এবং এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত থাকার পর আপনার কি মনে হয় যে আসলে আমাদের আরও কিছু ভাবনা চিন্তা কি থাকা উচিত, বা তাদের ভালোর জন্য বা মেন্টাল হেলথের উন্নয়নের জন্য কি করা উচিত? আমি তো আসলে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, সবসময় সাইন ল্যাঙ্গুয়েজকে প্রমোট করি, তাদের সাথেই থাকি। তো আমার একটা মানে মেসেজ আমার না, এটা আসলে সবার মধ্যে দেওয়ার কথা বলছি, যে আমরা জানি যে ইলেকট্রনিক মিডিয়া বা টেলিভিশন খুব শক্তিশালী একটা মাধ্যম। তো এই মাধ্যমেরকে ব্যবহার করে আমরা আসলে ছড়িয়ে দিতে চাই যে শ্রবণ প্রতিবন্ধী মানুষরা আসলে যোগাযোগ করতে পারেন, তারা কথা বলতে পারেন, তাদের নিজস্ব একটা ভাষা আছে। এই যে মেসেজটা, এটা আসলে সবাইকে জানাতে চাই যে তারা কিন্তু আমাদের থেকে বাইরের কিছু না বা ভিন্ন কিছু না, নিজস্ব ভাষায় তারা যোগাযোগ করতে পারছেন। তাদের যে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তাটা তাদের ভাষাই তাদেরকে বোঝাতে হবে এবং সেই ভাষাতেই তাদেরকে সচেতন করতে হবে, এবং এই জায়গাটা মিডিয়া অনেক বড় একটা কাজ করবে। এবং আমি মনে করি যে তাদের একটা সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেও তাদের এটা করা উচিত, এটা আমি আশা রাখি আসলে। অসংখ্য ধন্যবাদ লতা, ধন্যবাদ জহিরুল, ধন্যবাদ ডক্টর খালিদ এবং ডাক্তার তাসদিক, এবং সর্বশেষ আমাদের আব্দুল্লাহকে। আমাদের অনুষ্ঠানে আপনারা এতক্ষণ ধরে আমাদের খুব চমৎকার কিছু তথ্য দিয়েছেন, যুক্ত থেকেছেন। নিশ্চয়ই ভবিষ্যতে এই বিষয়ে আরও কথা হবে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে। সত্যিকার অর্থেই যে এই আজকের আলোচনাটি শুনে আমরা অনেক কিছু, আমাদের চোখ অনেক দিকেই আমাদের আলোকিত হয়েছে। সত্যিকার তারা যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী, তাদেরকে আমরা এতদিন মানে অনেকেই মনে করেছেন যে তারা বোধহয় সমাজের জন্য অনেক ক্ষেত্রে কর্মক্ষম হবে না, তারা হয়তো বোঝা হয়ে থাকতে পারে, কিন্তু ব্যাপারটি কিন্তু একেবারেই উল্টো। তাদেরকে যদি সঠিকভাবে পরিচালিত করা যায়, যে প্রজেক্টের কথা বললেন যে বিভিন্ন অ্যাপস এবং সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদেরকে যদি কর্মক্ষম করা যায়, তাহলে কিন্তু তারা সমাজে সমানভাবে এবং মূল ধারার সাথে তারা কন্ট্রিবিউট করতে পারবে বা যুক্ত হতে পারবে, এই প্রত্যাশা রইল। এবং আমি এই প্রজেক্টের আরও সাফল্য কামনা করি। নিশ্চয়ই ভবিষ্যতে তাদের জন্য আরও ভালো ভালো প্রজেক্ট তারা নেবেন এবং তাদের উন্নতির জন্য কাজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।